পৃথিবীর রহমত স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করেছে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে নবুয়তের পাল্লা দিয়েছে নবী অধম মিরাজ দেওয়ানকে। আর বিলায়েতের যিনি বাগে গান করবেন, অত্যন্ত একজন গুণী শিল্পী, ভালো মানের শিল্পী, বাংলাদেশে উদীয়মান, মেয়েদের মধ্যে অত্যন্ত চমৎকার, চন্দ্রা সরকার, তাকে দিয়েছেন বেলায়েতের ভাগ। ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমার ভাই মিরাজ দেওয়ানকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন দরবার থেকে আমি চন্দ্রা আমাকে। তবে অতি ভালো একজন বাউল শিল্পী পেয়েছি আজকে। আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, তুমি খুদে খুদা রব রহমান, সব তুমি একা। ওরে সরকার রশিদের মুখ নাজাত লও, নিজ গুণে দেখা দাও। ও আমারে নিজ হাতে খাওয়াইছে, গোসল করাইছে, আল্লাহরে নিজে পা টিপে ঘুম পাড়াইছে। কি বলে ওরে একটা বস্তার মধ্যে বেঁধে পানির মধ্যে ফালাই দাও। বস্তার মধ্যে ঢুকিয়েছে, ঢুকানোর পরে বস্তার মুখটা বাঁধছে, বাইন্দা যখন মাথায় করে নিয়ে যায় পথে মধ্যে, তরিকার ভাই জানে ভাইয়ের দরদ, অন্য বুঝে না। ভাইয়ের সঙ্গে ইমাম হুসাইন কারবালায় পানি তো খায় না। কাগজ হয়ে কাগজ হইলে খাতা আজকে যে পালা আমরা পেয়েছি, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, যেই সমস্ত পৃথিবীর বিশ্বের রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই যে শব্দটা করে কিসের, এটাই শোষো, ও আচ্ছা একটু কমাই দিলে ভালো হয়, শব্দটা একটু সমস্যা, কানে লাগে তো। এই পৃথিবীর রহমত স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করেছে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে নবুয়তের পাল্লা দিয়েছে নবী অধম মিরাজ দেওয়ানকে। আর বিলায়েতের যিনি বাগে গান করবেন, অত্যন্ত একজন গুণী শিল্পী, ভালো মানের শিল্পী, বাংলাদেশে উদীয়মান, মেয়েদের মধ্যে অত্যন্ত চমৎকার, চন্দ্রা সরকার, তাকে দিয়েছেন বেলায়েতের ভাগ। চেষ্টা করবো আমরা দুটি ভাই বোন মিলে একত্রিত হয়ে ভাবের সহিত, প্রেমের সহিত দুই একটি কথা আলোচনা করতে পারি, দুই চারটি গান গাইতে পারি। বাবা, জগতের মধ্যে হিংসা, তর্ক, যুদ্ধ করে কখনো কিছু পাওয়া যায় না। যদি আমি চিন্তা করি আমি মিরাজ দেওয়ান মঞ্চে দাঁড়াইছি, আমার পাশের শিল্পীটাকে ছোট করে গান করব, তাহলে মনে হবে যে আমি মিরাজ দেওয়ানে ছোট হয়ে যাবো এই রাত্রের জন্য। যদি চন্দ্রা সরকার মনে করে যে আমার পাশের শিল্পী মিরাজ দেওয়ানকে ছোট করে গান করব, তাহলে চন্দ্রা সরকারই ছোট হয়ে যাবে। এমন এক বিষয় বাউল গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। যে গুরু গোসাইয়ের দরবারে আমরা গান করি, আরে যদি গান বাজনা না শিখতাম, এই গুরু গোসাইয়ের দরবারে আসা আমার মিরাজ দেওয়ানের ভাগ্যে হইতো না, চন্দ্রা সরকারেরও ভাগ্যে হইতো না। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে, ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু আলিয়া মুরশিদা। ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু আলিয়া মুরশিদা। আল্লাহ বলছে, যদি আমি কারো উপর রহমত বর্ষিত করি, তাকে পথ দেখাই, যাকে আমি পথ দেখাই,
তাকে আমি দান করি একজন অলিয়াল মুর্শিদ। আর যাকে পথ দেখাই না তাকে আমি দান করি না একজন অলিয়াল মুর্শিদ। তাহলে অলিয়াল মুর্শিদ পাওয়া এটা বিশেষ রহমত, এটা আল্লাহর রহমত, এটা সবার ভাগ্যে হয় না। সেই দিকে লক্ষ্য করে বেলায়েতের পক্ষে থেকে কিছু আলোচনা করবেন চন্দা সরকার। আমি একদম মিরাজ দেওয়ার নবুয়তের পক্ষে গান করব। আমার কথাই সুরে ছন্দে ভুল হলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গুরু যদি কৃপা করে তাইলে গান গাইতে পারবো, আর গুরু যদি কৃপা না করে গান করতে পারবো না। সকলেই হচ্ছে গুরু কৃপা। গুরু কৃপা ছাড়া জগতের মধ্যে কোনো কিছু নাই। গুরু হচ্ছে অক্ষয়, গুরু হচ্ছে অভয়, গুরুই সূক্ষ্ম, গুরুই মুক্ত, গুরুই চিরন্তন, গুরুই চিরঞ্জীব, গুরুই মুক্তিদাতা, গুরুই আহাদ, গুরুই সামাদ, গুরুই লাশারি, গুরু রহমান, গুরু রহিম। জগতে গুরু ব্যতীত কোনো কিছু নাই। তাই আমার নবুয়তের পক্ষ থেকে একটা গান করি। আমার দরদি বলেছে যে রশিদ সরকারের গান গাওয়ার জন্য আসলে যে যেই পালার করে সেই পালার গানে আমরা গাইতে চেষ্টা করব। তবে একটা পালার গান আগে করি, তারপরে কিছু কথা আলোচনা করবো আর কি। ধন্যবাদ। আমার নবীজির কুদরতে, আমার নবীজির কুদরতের আমার নবীজির কুদরতের শান যদি বাজান কাগজ হয় 27 মান, লেখা শেষ হবে না তার নামেরও ব্যাখ্যা। ইসমিয়া হাম্মদ হুজুর পরানো সখাগো, ইসমিয়া হাম্মদ হুজুর পরানো সখা। আমার হুজুরের কুল রতন হাম্মদ হুজুর পরানো সখা গো, ইসমিয়া হাম্মদ হুজুর পরানো সখা। রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম, 4500 খাস নাম লেখা পুস্তিকা। ও হুজুর গো রাসূলে মুকাররম, ছোট করে একদম ছোট। রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা। বাবারে তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে, তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে।
কাদিরে লেখা রই তার ভিতরে, তাই তো পরানো ভরে আসসালামু আলাইকা এসমেয়া আহমদ হুজুর পরানো সখা গো, এসমেয়া আহমদ হুজুর পরানো সখা। আমার হুজুরের কুদরতের শান, ওরে বাজান হুজুরের কুদরতের শান, কাগজ হইলে সাত আসমান। আমার নবীর কুদরতের শান, কাগজ হইলে সাত আসমান। তবু লেখা শেষ তো হয় না নামেরই দেখা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। ও হুজুর ও তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। হুজুর গো ও হুজুর গো, তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। ওরে বাবার বাসারিয়ার মালাকি, আরেক রূপ তার হাকিকি। ওরে বাসারিয়ার মালিকি, আরেক রূপ হয় হাকিকি। বাসারিয়ার মালাকি, আরেক রূপ তার হাকিকি। তিন অবস্থায় আছে নবী করুণা বাতা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। আমার হুজুরের কুদরতের শান, কাগজ হইলে সাত আসমান। নবীদের কুদরতের শান, কাগজ হইলে সাত আসমান। তবু লেখা শেষ তো হয় না নামেরই দেখা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। হুজুর আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, তুমি খুদে খুদা রব রহমান, সব তুমি একা। হুজুর গো ও হুজুর গো, আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, তুমি খুদে খুদা রব রহমান, সব তুমি একা। ওরে সরকার রশিদের মুখ নাজাত লও, নিজ গুণে দেখা দাও। সরকার রশিদের মুনাজাত নাও, নিজ গুণে দেখা দাও। রশিদের মুনাজাত লও, নিজ গুণে দেখা দাও। নিজের কাছে টানিয়া লও, কুল মাখলুকের রাব্বুকা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। আমার হুজুরের কুদরতের শান, নবীজি ও নবীজি, হুজুরের কুদরতের শান, কাগজ হইল সাত আসমান। তবু লেখা শেষ তো হয় না নামেরই দেখা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। গানের মঞ্চে আমার এক বোন অনেকগুলো টাকা দিয়ে গেছে, মালা দিয়ে গেছে। আমার এক বাবাজি আমার বাজার এসে আমাকে মালা দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে। তাকে দেখে না কেন জানি বাবার কথা মনে পড়ে গেছে।
আমার বাবা দেখতে এমনই ছিল, আমি যখন ছোট ছিলাম এমনই ছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে মা আমেনা স্বপ্নে দেখে মায়ের নাকের ফুলটা পড়ে গেছে। স্বপ্নে দেখে মা আমেনার নাকের ফুল পড়ে গেছে। আমার মায়েরা জানে যদি নাকের ফুল পড়ে যায় স্বপ্নে দেখি লক্ষণ কখনো ভালো হয় না। মা আমেনা চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে। বাবা, আমি স্বপ্নে দেখেছি আমার নাকের ফুলটা পড়ে গেল, আমি লক্ষণটা ভালো দেখি না। আব্দুল মুত্তালিব বলেছে, আমেনা তুমি কাবা ঘরের পাশে চলে যাও, গিয়া কাবা ঘরের মালিককে তুমি একবার বলো না যদি কোনো বিপদ আপদ হয় সে যেন রক্ষা করে, কারণ আব্দুল্লাহ তো বাণিজ্যে গেছে, মোহাম্মদকে গর্ভে রেখে আব্দুল্লাহ বাণিজ্যে গেছে। কাবা ঘরের পাশে গিয়ে মা আমেনা দাঁড়িয়েছে, আর কাবা ঘর আমার মা আমেনার দিকে ঝুঁকে পড়েছে। কাবা ঘর মা আমেনার দিকে ঝুঁকে পড়েছে। মা আমেনা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, মালিক রে, আমি এত বড় অপরাধী তোমার দরবারে, আমি স্বপ্নে দেখলাম নাকের ফুলটা পড়ে গেল, আমি আল্লাহর কাছে মালিকের কাছে তার কাছে চলে আসলাম, আমি তার কাছে প্রার্থনা করার জন্য যদি কোনো স্বপ্নে বিপদ আপদ হয় মালিক যেন রক্ষা করে, সেই তোমার ঘর আমার দিকে ঝুঁকে পড়েছে, আমি কি অপরাধ করেছি? কাবা ঘর মালিকের কাছে বলে, মালিক তুমি আমার মুখের জবানটা খুলে দাও না, আমি মা আমেনার সাথে আমার মনের কথা দুইটা বলি। আল্লাহর হুকুমে কাবা ঘরের জবান খুলে গেছে। কাবা ঘর ডেকে ডেকে বলে, মা আমেনা তুমি জানো না গো মা, মা আমি তো তোমার দিকে এমনি ঝুঁকে পড়ি নাই, আমি যেমন তোমার কাবা, তুমি যেমন আমার কাছে এসেছো আমাকে তোয়াব করার জন্য, তুমি কি জানো মা আমার কাবাকে, আমি তো তোমার কাবা, আমার কাবাকে, আমার কাবা হচ্ছে তোমার গর্ভে। নবীজি আমারে আমেনা আমি যে তোমার কাবা, আর আমার কাবা হচ্ছে তোমার গর্ভে আমার হুজুরে মুহাম্মদ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমার গর্ভে, তিনি আমার কাবা। নবী কি কোনো সাধারণ বিষয়? হ্যাঁ, নবীর নামে কিয়াম করে না, নবীর নামে দুরূদ করে না। আমার দুঃখ হয়, আমার দুঃখ হয়, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলতেছে, হে আমার ফেরেশতাগণ, তোমরা মালাইকা মানে ফেরেশতা, আল্লাহ বলতেছে আমি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর নামে দুরূদ সালাত করি। আল্লাহ নিজে আমার নবীর নামে দুরূদ করেছে, কিয়াম করেছে, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নবী নামে আমার আল্লাহ স্বয়ং নিজে সাল্লু করেছে, দুরূদ করেছে। এটা কোনো সাধারণ কোনো গ্রন্থ না, পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি কেউ বিশ্বাস না করে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। এক শ্রেণীর লোকের আছে মানুষকে ভুল পথে নেয়, কোরআনটাকে পড়ে মুখস্থ পড়ে, কোরআন মুখস্থ পড়ে সারা জনম বুঝবেন না কোরআনের মধ্যে আল্লাহ কি কইছে, মুখস্থ পড়ে যাবে।
বেয়াদবি মাফ করবেন। কোরআন শরীফটা মুখস্থ পড়লেন, পইরা ওই একটা গিলাপ দিয়া ভালো করে যত্নে সযত্নে আটকায়া আপনি কোরআন শরীফটা চুমো দিয়া তাকের উপর রেখে দিলেন। আবার যখন আপনার মনে চাইলো ওই কোরআন শরীফটা তাক থেকে নামায়া আবার আপনি গিলাপটা খুলে বিসমিল্লাহির রহমানুর রহিমের বলে আপনি অজু গোসল করে আপনি কোরআন শরীফটা পাঠ করলেন। তাতে আপনি বুঝলেন কি? আপনি মুখস্থ পড়লেন কোরআনের মধ্যে যে আল্লাহ কথা কইছে, আল্লাহর কথা কি আপনি বুঝেছেন? আল্লাহ আপনাকে কি বলেছে? আমার কথা কি বিরক্ত লাগে আপনাদের কাছে? কোরআনের মধ্যে যে আল্লাহ কথা বলছে, আল্লাহ কি কইছে, আল্লাহ কি আপনার গালি দিছে না আদর করছে, এটা বুঝছেন? হ্যাঁ? আরে কোরআন শরীফ মুখস্থ পড়া এটা মূর্খের কাজ। কোরআন মুখস্থ বললে হবে না, কোরআনকে বুঝতে হবে। কোরআনে কি বলেছে? কোরআন যদি কেউ পড়ে তাহলে কোরআনের একটা আয়াত, একটা শব্দ ভাবার্থ জানো, তারপরে পড়ো। মুখস্থ সারা জনম কোরআন পড়লো তোমার কোনো কাজ হবে না, কারণ মুখস্থ কোরআন পড়া আর ভূতের বন্দিগি করা এক সমান। মুখস্থ কোরআন পড়ার লাইগা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 15টা বৎসর হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করে যেই কোরআন প্রাপ্তি হইলে সেই কোরআন কি মুখস্থ পড়ার লাইগা রে কানার ঘরে কানারা দিছে? হ্যাঁ? কোরআন মুখস্থ পড়ার লাইগা দিছে তো। কোরআনের মধ্যে কি আছে সেটা দেখো একবার। কোরআনের মধ্যে গুরু ধরার কথা আছে, কোরআনের মধ্যে বায়াত মুরিদের কথা আছে, কোরআনের মধ্যে মারফতের কথা আছে, কোরআনের মধ্যে শরীয়তের কথা আছে, কোরআনের মধ্যে বেলায়েতের কথা আছে। কি কও তোমরা কোরআন মুখস্থ পড়ো? হ্যাঁ? কোরআনের মধ্যে বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু করে উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছু করে। তোমরা কানা কানা দেখা বুঝো না। আল্লাহ এইটাও কয়ে দিছে কোরআনের মধ্যে, ওয়ামান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে দুনিয়ার মধ্যে অন্ধ সে আখিরাতে অন্ধ হয়ে উঠবে। যে দুনিয়াতে আল্লাহরে দেখলো না, আখিরাতেও আল্লাহরে দেখবো। তাই আমার মা আমেনা পানি ভরার জন্য কলস নিয়ে কূপের পাড়ে যায়। অনেক গভীরে মায়না গেছে কলস নিয়ে পানি আনতে, অনেক গভীরে পানি উঠাইতে পারে। সাপা পর্বত পাহাড় হইতে কে যেন বলতেছে ডেকে, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি কূপের পানিগুলা কূপের মুখের মধ্যে এনে দাও। হঠাৎ করে মা আমেনা চেয়ে দেখে পানি ছিল অনেক গভীরে, এই পানিগুলা কূপের মুখের মধ্যে নিয়ে আসছে। আর ওই পানি ভরে আমার মা আমেনা কলস ভরে যখন কাকে করে কলস নিয়ে যায়, উপর দিয়া পাখিরা উড়ে যায়। আর ওই পাখিদের সর্দার বলে, ও পাখিরা তোমরা কি জানো জমিনের উপর দিয়া আমার রহমাতুল লিল আলামিনের মা হেঁটে যাচ্ছে, তোমরা তার উপর দিয়ে যেও না, তার উপর দিয়ে গেলে তোমাদের বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। তো সহজ বিষয় নবী, ওরা নবী চিনে না। হ্যাঁ, অগবেলে নবী বেলে অগমতন সাধারণ মাটির মানুষ, নবী বেলে অগমতন মানুষ, কানার ঘরের কানারা, ওরা নবী চিনে না। আবার ওরা ইসলাম প্রচার করে, মাথার মধ্যে জুব্বা দিয়া টুপি দিয়া নামাজ পড়ে। এগুলো কি? কিছুই হবে না, কোনো কাজে দিবে না যদি নবীর প্রতি মহাব্বত না থাকে। পবিত্র কোরআনের মধ্যে নবী স্পষ্ট, আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া ওয়ালিউল আমরি মিনকুম। কোন যদি মাওলানা মুফাসসির হাজি কাজী যত বড় কুতুব থাকেন সামনে আইসা কথা বলবেন। মিরাজ দেওয়ান কোরআনের কথা বলতেছে, ডাক পাইরা কথা বলি আমরা। আশেপাশে থাকলে আসেন, অত বুঝাই যাবেন, নালে বুঝা যাইবেন। তারপর আমার নবী সম্পর্কে কোনো অপমূল্যায়ন কথা বলতে পারবেন না, আমার নবীকে কোনো দোষারোপ করে কথা বলবেন না। নবী হচ্ছে রহমতের নবী। আল্লাহ পাক নবীকে রহমত হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে। যার নামে খাও বন্দা ঠাকুর ছিল না, যার রহমতে চলো তারে ছিল না। হ্যাঁ,
মাথায় টুপি মুখে দাড়ি জুব্বা পইরা তসবি পরি এই তগো তসবি আর টুপি কোনো কাজে দিব না রে বেটা কোনো কাজে দিব না। আসো মাঠে আসো খেলো খেলার জন্য প্রস্তুত আছি আসো খেলা হবে খেলা হবে খেলতে চাই আসো আমরা আল্লাহ নবীর নামে খেলবো কোরআন হাদিস দিয়ে খেলবো আসো কে খেলবো আসো নবীর নামে খেলো আমার হুজুরের গুণ রবের শান ওরে আমার হুজুরের গুণ রবের শান কাগজ হইলে সাত আসমান তবু লেখা শেষ হয় না নামেরই ব্যাখ্যা এসবেয়া মোহাম্মদ হুজুর পরানো সখা গো এসবেয়া মোহাম্মদ হুজুর পরানো সখা। আমার কথাই কি আপনারা বিরক্ত হন বাবা একটু আওয়াজ দিয়ে কইতে হবো বিরক্ত হন ভালো লাগে শুকরিয়া মহান মালিকের দরবারে মইরা যামু সত্য কথা না বইলা যামু না ওই চিন্তা আমি মিরাজ দেওয়ান করি না কি কি কইলো না কইলো ওয়া কোনো ভয় করি না জন্মেছি মরমু একদিন চিরদিন কেউ দুনিয়ায় থাকে না এবার নবীজি আমার নবীজি আমার নবীজি নবীজি আমার নবীজি আমার নবীজি ও নবীজি নবীজি আমার এক দরদি আমার কথায় সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করেছে ভক্তি রইল তার চরণে এবার চন্দ্রা সরকার বিলায়েতের ভাগ তাকে একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন করব আসরের ভিতরে প্রথম প্রশ্ন করব তুমি লক্ষ্য করে জবাব দিবা মনে বেলায়েত কঠিন ব্যাপার আমার একটু জানার বিষয় প্রথমে ছোট করে বাজাও বেলায়েত পানির নিচ থেকে উঠাইছে এই বেলায়েত পানির নিচ থেকে উঠাইসা একটা কর্ম করছে এই কর্মটা যে দেখছে সেই লোকটাই সকলেই তারা বলছে খারাস 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 নতুন কথা নতুন কথা বেলায়েত পানির নিচ থেকে উঠা ইসা কর্ম করলো আর ওই কর্ম যে দেখলো সেই কয় খারাস 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 আমার একটু জানার বিষয় এটা কোন বেলায়েত এই পানির নিচ থেকে উঠা ইসা কর্মটা করলো কর্মটা কি আসলে এটা কি খারাস না ভালো আমার প্রশ্নটা বুঝছেন না আপনারা আমার একটু জানার বিষয় এই কর্মটা কি যে কর্মটা করলো যে দেখলো সেই কয় খারাস আমার একটু জানার বিষয় খারাসটা কি আসলে ভালো না মন্দ কি আর কর্মটা কি বেলায়েতরা কি পানির নিচ থেকে উঠে আসলো একটা প্রশ্ন দ্বিতীয় নাম্বার প্রশ্ন মাওলানা জালালউদ্দিন রুমি তার মুসনবী শরীফের মধ্যে বলেছে আপনি শিমুখ বেলায় চুকুমি আসত চিনজোর সাকি কিয়ামে খোদা কুজাস্ত বলছে ফার্সিতে বলছে তার বাংলা হচ্ছে একটা পরশ পাথরের সাথে একটা লোহা ঘষা খাইলে ওই পরশের ঘষায় ঘষায় আর লোহাটা লোহা থাকে না সেও একদিন পরশ হয়ে যায় তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লিল আলাইহে তার সাথে তিনি বায়াত হয়েছিলেন হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহির কাছে কিতাবের মধ্যে প্রমাণ করেছে মাওলানা জালালউদ্দিন রুমির 6 জন গুরু ছিল তার মধ্যে 6 জনের মধ্যে
পাঁচজন গুরু হচ্ছে প্রথম 6 নম্বরে গিয়ে পড়ছে হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ আলাই। শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইয়ের সাথে যখন মাওলানা জালালউদ্দিন রুমি দেখা হইল, বায়াত হয় না এখনো, দেখা হওয়ার সাথে সাথে হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ আলাই মাওলানা জালালউদ্দিন রুমিকে 2টা প্রশ্ন করেছিল। ওই 2টা প্রশ্ন শোনার সাথে সাথে মাওলানা জালালউদ্দিন রুমি অজ্ঞান হয়ে গেছিল। আমার একটু প্রশ্ন, হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ আলাই মাওলানা জালালউদ্দিন রুমিকে কি 2টা প্রশ্ন করেছিল? কি? যেই 2টা প্রশ্ন শুনে অজ্ঞান হয়ে গেছিল মাওলানা জালালউদ্দিন রুমি, জিনিসপত্রটা উটের বোঝায় তার চাইতে বেশি কিতাব গ্রন্থ হাদিস দলিল কোরআন কিয়া ফিকা যাহা কিছু আছে সবকিছু পড়েছে। সেই ব্যক্তিটা পাগলের 2টা প্রশ্ন শুনে অজ্ঞান হয়ে গেল। পাগল 2টা কি প্রশ্ন করেছিল একটু সুন্দর করে জবাব তুমি দিবা। এই 2টা প্রশ্ন হুজুরের কুদরতের খান কাগজ হইলে সাদা সওয়াল, আমার নবীজির কুদরতের খান কাগজ হইলে সাদা সওয়াল, তবু লেখা শেষ তো হয় না নামেরই ব্যাখ্যা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। ওই আমার নবীজির কুদরতের হুজুর পরানো কথা গো, এসমেয়া মোহাম্মদ হুজুর পরানো কথা গো, এসমেয়া মোহাম্মদ হুজুর পরানো কথা। ধন্যবাদ, খুব সুন্দর। 2টি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমার ভাই মিরাজ দেওয়ানকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন দরবার থেকে আমি চন্দ্রা আমাকে। তবে অতি ভালো একজন বাউল শিল্পী পেয়েছি আজকে আমার মিরাজ দেওয়ান ভাই। তিনি শুধু বড় মাপের একজন শিল্পী না, তিনি অতি বড় মনের একজন মানুষও বটে। সত্য কথা, তার কথায় তার আদব কায়দায় সেটা প্রকাশ পায়। তো আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না। নবুয়াতের পালা পেয়ে চমৎকার গান করলেন আমার হুজুরের কুদরতের শান। যদি কাগজ হয় 7 আসমান, তবু লেখা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা। এসমে আহমদ নবী আমার পরানো সখা। চমৎকার গান। একটি গান করে 2টি প্রশ্ন আমাকে রেখেছেন। সেই প্রশ্ন হচ্ছে, বেলায়েতের এমন একজন অলিকে পানির নিচ থেকে উঠে এসে একটি কর্ম করলো, যে কর্ম করলো সেই কর্ম দেখে সবাই তাকে খারাজ বলতে লাগলো। সেই কর্মটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল? সে কি কর্ম করেছিল, সেই কর্মটা কি? আমি জবাব করব। আরেকটি প্রশ্ন আছে, আগে একটি গান আমি রাখি। ভাই সাইড ভোকাল এটা চেঞ্জ করে দেন তো। হ্যালো হ্যালো, এই যা পড়াইছি। হ্যালো, এটা কমায়েন না আপনি, এটা আপনার সাউন্ড কথা বলা লাগে না। হ্যালো হ্যালো। এই বাচ্চাটা বেশ হয়ে রয়েছে ভাই, একদম বেশ হয়ে রয়েছে, একটু টাইট করে দেন, ফ্ল্যাট করে। যেহেতু গতকালকে 18ই জিলহজ,
মাওলা আলীর ঈদ মুবারক আমাদের মুসলমানের জন্য সেটা চলে গেছে। আজকে সেই উদ্দেশ্য করেই, মাওলা আলীকে উদ্দেশ্য করেই আজকের আয়োজিত অনুষ্ঠান। তাই আমাকে বেলায়েতের ভূমিকা দিয়েছেন এবং মাওলা আলীর গুণকীর্তন আমাকে বলবার জন্য আদেশ করেছেন। আমি সেখান থেকে একটি গান রাখি বেলায়েতি পালা অনুযায়ী, তারপরে কিছু আলাপ আলোচনা রাখার চেষ্টা করব। দুরুদ সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দুরুদ সালাম জানাই দয়াল নবীরে, দুরুদ সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দূরত সালাম জানাই নবীজির পরে আমি, দূরত সালাম জানাই নবীজির পরে, নবী দরবারে ইজরা দিবে, মাওলার হিজাবারে ইজরা দিবে। আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেই দিন। আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন। ওরে দ্বার খুলিয়া চাবি দিল শেরে খুদারে সেদিন, দ্বার খুলিয়া চাবি দিল শেরে সেদিন দ্বার খুলিয়া চাবি দিল মাওলা আলী রে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দুরুদ সালাম জানাই নবীজির পরে, দুরুদ সালাম জানাই নবীজির পরে, মাওলার হিজাব করে ইজরা দিবে, মাওলার হিজাব করে ইজরা দিবে। নবীজির এলেমের শহর যাইতে আমার মন, গাদিরে ঘুমে হইল একটা নিগুর এক ভাষণ। নবীজির এলেমের শহর যাইতে আমার মন, গাদিরে ঘুমে হইল একটা নিগুর এক ভাষণ। আলিউল বাবু হা বলে নবী কয় উচ্চ সুরে, আলিউল বাহু বলে বলে নবী উচ্চ সুরে, আলিউল বাবু হা নবী কয় উচ্চ সুরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দুরুদ সালাম জানাই নবীজির পরে, হাজারো সালাম জানাই নবীজির পরে, মাওলার হিজাব করে ইজরা দিবে, মাওলার হিজাব করে ইজরা দিবে। মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন, মাওলা আলীর কাছে হস্তান্তর করিল সেদিন।
ছিল নবীর দিন, তাই তো হস্তান্তর করলো মাওলা আলী রে সেই দিন। তাই তো লাখো স্বাগতম জানাই দয়াল নবী রে, তাই তো লাগলো সালাম জানাই দয়াল নবীকে। তাই তো লাখো স্বাগতম জানাই দয়াল নবী রে। মাওলার অভিষেক করে ঈদে গাদি রে, মাওলার অভিষেক করে ঈদে গাদি রে। দুরূদ সালাম জানাই দয়াল নবীকে। হাজারো সালাম জানাই দয়াল নবীকে। মাওলার বিশপ ঈদে গাদি রে, মাওলার বিশপ ঈদে গাদি রে। আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা লও, আমার রববিয়াতের পানি তুমি আলীর গায়ে ছিটাও। আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা লও, আমার রববিয়াতের তার তুমি আলীর গায়ে দাও। তুমি আলী ওরে আমারে না খুঁজে যেন খুঁজে আলী রে তারা, আমার না খুঁজে যেন খুঁজে আলী রে। আমারে না খুঁজে যেন খুঁজে আলী রে। মাওলার অভিষেক করে ঈদে গাদি রে, মাওলার অভিষেক করে ঈদে গাদি রে। দুরূদ সালাম জানাই দয়াল নবীকে। হাজারো সালাম জানাই দয়াল নবীকে। ঈদে গাদি রে, আমার মাওলার ঈদে গাদি রে। দুরূদ ও সালাম জানাই দয়াল নবী রে, মাওলার অভিষেক করে ঈদে গাদি রে। এই ঈদে গাদি রে খুম নামক স্থানে মাওলা আলীকে বেলায়েতি দান করা হয়। যে বেলায়েতটা দান করেছে বলে পৃথিবীতে আমরা এখন কামেল অলি আল মুর্শিদ খুঁজে পাই। যদি সেদিন মাওলা আলীকে বেলায়েতি দান না করতেন তাহলে আমরা একজন পথ প্রদর্শক পেতাম না। কারণ আমার আল্লাহ নবী তিনি বলেছিলেন, আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু, একটি হচ্ছে পবিত্র কুরআন, দ্বিতীয়তে হচ্ছে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবাগণ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কুরআন এটা তো আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি এটা তো আমরা বুঝলাম না। বলে আহলে বায়াত হচ্ছে আমার পরিবার বর্গ, তার মধ্যে আছে কে? আমার মা ফাতেমা, হাসান হুসাইন, হযরত আলী এবং আমার দয়াল নবী। এদেরকে বলেছিলেন এরা পাক পাঞ্জাতন, এরাই হচ্ছে আহলে বায়াত। আর যারা এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত হবে তারা কখনো কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাই আল কোরআন সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ জিনা বাইনাকে বাইনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেজন আল্লাহর রাসূলের হাতে হাত রাখে সে যেন আল্লাহর হাতে হাত রাখে। কিন্তু নবুয়াতে শরীয়তে বলে যে আমার দয়াল নবী ছোট বাজেন 1400 থেকে 1500 বছর আগে তিনি উফাত গ্রহণ করেছেন। তাহলে আমরা দয়াল নবীর হাত আমরা বর্তমানে কোথায় পাবো? দয়াল নবীর হাত পাইতে গেলে এই যে আমার গানটার মধ্যে বলেছে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, স্মরণ করতে হবে ওই দিনকে যেদিন মাওলা ইয়াদ দান করেছিল আমার আলী, যেদিন বলেছিল আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই আমি আর আলী হয় তার দরজা। কেউ আমাতে প্রবেশ করতে চাইলে আমার আলীর মাধ্যম ছাড়া আমাতে প্রবেশ করা যাবে না। তাই সেখান থেকে ওরাসাতুল আম্বিয়া যারা নাবিয়ানা, সিদ্দিকিনা, শাহিদিনা, সালেকিন
এই যে যে চারটা বংশের লোক ওলিয়া উলিয়াগণ এদের হাতে নাইবে রাসূলের হাতে যারা আত্মসমর্পণ করে তারা আলীর হাত পায়, আর যারা আলীর হাত পায় তারা তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পায়। তাই বলেছেন দুরূদ সালাম জানাই দয়াল নবীরে আমি দুরূদ সালাম জানাই দয়াল নবীরে আমি দুরূদ সালাম জানাই দয়াল নবীরে নবী কাপড়ে ঈদে গাদিয়ে আমার আল্লাহ গো দিয়েছে ঈদে গাদিয়ে। পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি কাবা ঘরে জন্ম নেন নাই, শুধু জন্ম নিয়েছেন কে? মাওলা আলী। তিনি যখন তার মায়ের গর্ভে ছিল মা ফাতেমা বিনতে আসাদ, তার গর্ভে থেকে মা হযরত আলীকে গর্ভে নিয়ে তিনি চলে গেলেন কাবা ঘর তোয়াফ করবার জন্য। এদিকে কাবা ঘর তোয়াফ করতে গিয়েছে, মায়ের তো প্রসব বেদনা উঠে গেছে। এমন সময় বলে মাওলা রে, আমি আসলাম কাবা ঘর তোয়াফ করবার জন্য, এখন আমার প্রসব বেদনা উঠল, এই মুহূর্তে যদি আমার বাচ্চা প্রসব হয়, আমার সন্তান প্রসব হয়, তাহলে কাবা ঘরে যারা হজ করতে এসেছে তারা সবাই তো আমার ইজ্জত দেখে ফেলবে। হে আমার বাড়ি এলাহি, তুমি আমার ইজ্জত রক্ষা করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলল, কাবা ঘর তুমি তোমার দরজাটা খুলে দাও। কাবা ঘরকে হুকুম করা মাত্রই কাবা ঘরের দরজাটা খুলে গেল। মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে ঢুকে গেল। যখন কাবা ঘরের ভিতরে ঢুকলো, কাবা ঘরের দরজাটা আপনি আপনি বন্ধ হয়ে গেল। সেখানে জন্ম নিল হযরত আলী। জন্ম নিল 3 দিন হয়ে যায় কাবা ঘরে। এর মধ্যে অনেক মানুষ আসে, কাবা ঘরের দরজা খুলবার চেষ্টা করে, কি ব্যাপার দরজা? মা ফাতেমা বিনতে আসাদ ঢুকলো আর দরজা বন্ধ হয়ে গেল, দরজা কেন খুলে না? যখন যতবার চেষ্টা করে দরজা তো আর খুলে না। এদিকে মা তিনি অতি চিন্তিত হয়ে আছে। মাওলা আলী জন্ম নিল, 3 দিন হয়ে যায়। 3 দিনের মধ্যে একটা দিন আমি মা আমার দুগ্ধ পান করলো না, আমি মা আমাকে তাকিয়ে দেখলো না, হাসে না কাঁদে না, কেমন একটা সন্তান হয়েছে আমার ছোট বাজার। এটাই চিন্তিত হইয়া এদিকে বসে আছে কাবা ঘরের মধ্যে। আমার দয়াল নবী সংবাদ পাইল মক্কা ঘরে মা ফাতেমা বিনতে আসাদ তিনি সন্তান প্রসব করেছে। আমার দয়াল নবীজি সেখানে চলে গেলেন, গিয়ে তিনি আর দরজার মধ্যে ধাক্কা ধাক্কি করলেন না, শুধু তার রহমতের হাতটা দরজার মধ্যে লাগালেন, আপনা আপনি দরজাটা খুলে গেলেন। দরজাটা খুলে যখন কাবা ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করে বলতেছে, কাকিমা আপনার গৃহে নাকি আমার ভাই জন্ম নিয়েছে, কই দেন তো আমার ভাইকে আমার কোলে। বলে, মোহাম্মদ রে, তুই কাকে কোলে নিতে চাস? তুই যাকে কোলে নিতে চাস সে আজকে জন্ম নিল, 3 দিন হইল। 3 দিনের মধ্যে আমি মা, আমাকে চক্ষু মেলে দেখলো না, আমি মা আমার দুগ্ধ পর্যন্ত পান করলো না, হাসে না কাঁদে না, কেমন একটা সন্তান আল্লাহ আমারে দিল, আমি তো এটাই বুঝি না, তুই কোলে নিবি কাকে? বলে, দেন তো আপনি আমার কোলে, চিন্তিত হবেন না। যখন কোলে দিয়েছে, সর্বপ্রথম আমার দয়াল নবীজি নাম ধরে ডাক দিলেন, হযরত আলী। যখন নাম ধরে ডাকলেন, ডাক শোনা মাত্রই 2 চোখ মেলে আমার দয়াল নবীজির মুখ মোবারক দর্শন করলেন। বলা হলো, মাওলা আলী তুমি নাকি 3 দিন হও কিছু খাও না। আমার দয়াল নবীজি জিব্বা মোবারক হযরত আলীর মুখের মধ্যে ধরলেন। শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক ওই রকম করে আমার দয়াল নবীর জিব্বা মুবারকের লালা মুবারক পান করতে লাগলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তখন আল কুরআন নাজিল হয় নাই। সূরা মুমিনের 10 আয়াত আমার দয়াল নবীজিকে পাঠ করে শোনাইলেন। যখন পাঠ করে শোনাইলেন, মা ফাতেমা বিনতে আসাদ বলে, মোহাম্মদ আমি তো কিছুই বুঝলাম না, যে আলী জন্ম নিল 3 দিন, এর মধ্যে একদিন খায় না, তাকায় না, হাসে না, কাঁদে না, তুমি
আলী বলে ডাকা মাত্রই তোমার দিকে চোখ মেলে তাকালো, তোমার জিহ্বা মুবারকের লালা মুবারক পান করলো এবং কি জানো কি মুখে পাঠ করলো? বলে কি জানো কি মুখে পাঠ করে নাই? হযরত আলী সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শুনিয়েছে। বলে এখনো তো কুরআনই নাজিল হয় নাই। বলে আমার হযরত আলীর এক নাম শাবাক কুরআন, যিনি হলো জিন্দা কুরআন। সুবহানাল্লাহ। কুরআন নাজিল হবার আগে যিনি কুরআন মুখস্থ করে পৃথিবীতে এসেছেন, যার এক নাম শাবাক কুরআন, তিনি বলে আমি তো এই বিষয়বস্তু কিছুই বুঝি না, আমার দিকে কেন তাকালো না, আমি মা আমার দুগ্ধ কেন খাইলো না? বলে কাকিমা, ওই সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল, পৃথিবীতে জন্ম নিয়ে হযরত আলী আমি নবীজি আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দর্শন করবে। আমার জিহ্বা মুবারকের লালা মুবারক পান না করে তিনি তার মায়ের স্তনও পান করবে না। এটা সৃষ্টির মূলেই হযরত আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল। তাহলে মাওলা আলী কে? এটাই যদি আমরা বুঝতাম তাহলে কে? তাহলে মাওলা আলীর শান মান আমরা ছোট চোখে দেখতাম। বেশি বেশি মহব্বত রাখতে হবে পাক পাঞ্জাতনের উপর, বেশি বেশি মহব্বত রাখতে হবে আমার ইউসুফ মস্তানের উপর, আল্লাহর ওলিগণের উপর। যারা মহব্বত রাখতে পারে তারাই তো কিছু পাইলেও পাইতে আই দুরুদ সালাম জানাই দয়াল নবীকে, দুরুদ সালাম জানাই দয়াল নবীকে, মাওলা গো দিতে গাদিকে, মাওলা গো দিতে গাদিকে। আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। ধন্য বাপের পূর্ণ বেটাই আমি ধন্যবাদ দেই তারে, যেইভাবে তাই আমার কাছে প্রশ্ন গেল করে। বেলায়েত পানির নিচ থেকে উঠে এসে একটা কর্ম করে, কি কর্ম করে চন্দ্র সরকার বলেন না আসরে। লোকে তাকে খারাজ উপাধি দেয় সেই কর্মেরও লাগিয়া, কে ছিল সেই ব্যক্তি বলেন না খুলিয়া। সে কে ছিল আপনারা জানেন, আপনাদের জানা ঘটনায় শেখ শিবলি আলাইহিস সালামের একজন ভক্ত ছিল, যার নাম ছিল কাশেম। একদিন শেখ শিবলি আলাইহিস সালাম তিনি তার ভক্তদেরকে নিয়ে একটা জায়গায় বসেছেন, বসে বসে বলছেন, আচ্ছা তোমরা তো আমার ভক্ত, তোমাদের মধ্যে কেউ কি কখনো আল্লাহকে দেখছো? ভক্ত যারা তারা সবাই বলতে লাগলো, না আমরা কেউ খোদাকে দেখি নাই, কেউ আমরা আল্লাহকে দেখি নাই। কাশেম বলতে লাগলো, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি বলি। বলে বলো বাবা। বলে দয়াল রে, আমি আল্লাহকে দেখেছি। বলে তুমি আল্লাহকে দেখছো? কি বলো? তুমি তো শরীয়ত বিরোধী কথা বলে ফেলছো। তুমি কিভাবে আল্লাহকে দেখলে? আল্লাহর চেহারা কেমন, কেমন দেখছো তুমি? বলে আমি শুধু তাকে দেখি নাই, আমি তাকে নিজ হাতে গোসল করিয়েছি, নিজ হাতে আমি খানা খাইয়েছি, আমি তার রজুর পানি গরম করেছি। আমি শুধু তাকে দেখি নাই, আমি তাকে নিজ হাতে গোসল করিয়েছি, আমি তাকে নিজ হাতে খাইয়েছি, আমি তার পা টিপে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বলে তুমি কার কথা বলছো? বলে সে আল্লাহ তো আমার সামনেই বসে আছে, আমার শিবলি আলাইহিস সালাম। বলে আরে আমার কাশেম যে কথা বলছে এ
কথাতে আমার কাশেমকে আর দরবারে রাখা যাবে না। শরীয়ত বিরোধী কথা বলে ফেলছে। শরীয়তের মাওলানারা যদি ওরে পায় তাহলে ওকে হত্যা করে ফেলবে, তার আগে আমারটারে আমি মেরে ফেলি। বলে এই ভক্তরা, তোমরা এক কাজ করো, কাশেম যে কথা বলছে এটা তো শরীয়ত বিরোধী কথা, ও আমারই আল্লাহ সাব্যস্ত করছে। ও আমারে নিজ হাতে খাওয়াইছে, গোসল করাইছে, আল্লাহরে নিজে পা টিপে ঘুম পাড়াইছে। ও কি বলে, ওরে একটা বস্তার মধ্যে বেঁধে পানির মধ্যে ফালাই দাও। বস্তার মধ্যে ঢুকিয়েছে, ঢুকানোর পরে বস্তার মুখটা বাঁধছে। বাইন্দা যখন মাথায় করে নিয়ে যায় পথে মধ্যে, তরিকার ভাই জানে ভাইয়ের দরদ, অন্যে বুঝে না। ভাইয়ের সঙ্গে ইমাম হুসাইন কারবালায় পানি তো খায় না। ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা, অন্যে বুঝে না। ভাই সঙ্গে ইমাম হুসাইন কারবালায় পানি তো খায় না। তরিকার ভাই জানে ভাইয়ের ব্যথা। বলে কাশেম, ও কাশেম, দয়াল তো হুকুম করছে তোমাকে বস্তার মুখ বেঁধে যেন পানির মধ্যে ফেলে দেই। তুমি তো আমাদের ভাই, তোমাকে কেমন করে পানির মধ্যে ফেলি? তোমার মুখটা, বস্তার মুখটা খুলে দেই, তুমি এখান থেকে পালিয়ে যাও। আমরা দয়ালকে গিয়ে বলবো তাকে পানির মধ্যে ফেলে দিয়েছি। বলে তোমরা কেমন গুরুর ভক্ত? দয়ালের আদেশ যে অমান্য করে সে কখনো খাঁটি ভক্ত হইতে পারে না। দয়াল যে আদেশ করছে তোমরা সেই আদেশই পালন করো, গুরুর আদেশ অমান্য করো না। আমাকে পানির মধ্যে ফেলে দাও। পানির মধ্যে যখন কাশেমকে ফেলে দেওয়া হয়েছে, সাতবুক জমিন, সাতবুক আসমান স্তব্ধ হয়ে গেছে। পানির মধ্যে থেকে কাশেম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুর্শিদ রে, তুই বিনে তো বান্ধব আমার নাই। নিদানের কান্ডারি তুমি, পরপারের বন্ধু তুমি, তুমি বিনে বান্ধব আমার নাই। তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাসাইলেও ভাসাইতে পারো, যা ইচ্ছা তাই তুমি আমাকে করো। যখন পানির মধ্যে নেমে গেছে, পানির মধ্যে ফেলে দিয়েছে, সমস্ত পানি স্তব্ধ হয়ে গেছে, আসমান জমিন থরথর করে কাঁপতে আছে। এদিকে আমার আল্লাহ বলে যে আমার কাশেমকে উঠাইতে হবে। জিব্রাইল, তুমি গিয়ে যাও, আমার কাশেমকে উঠাও। জিব্রাইল গিয়ে বলে, কাশেম তুমি উঠে আসো। হাত বাড়িয়ে দিচ্ছে পানির দিকে। বলে এই হাত কার? বলে আমি জিব্রাইল। বলে এই হাত তো আমি চিনি না, আমি এই হাত ধরে উঠবো না, এটা আমার আল্লাহর হাত না। চলে গিয়েছে আমার দয়াল নবীর হাত। বলে কাশেম, আমি দয়াল নবী, তুমি আমার হাত ধরো। বলে আমি তো এই হাত তো চিনি না, এটাও তো আমার আল্লাহর হাত না। আমার আল্লাহ হুকুম করে, কাশেম, শিবলি তোমার ভক্ত, তুমি বিনেছে অন্য কিছু বুঝে না, তুমি তাড়াতাড়ি যাও, তোমার ভক্তকে উদ্ধার করো। ও এমনই একজন আশিকি ভক্ত, আশিকের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি। তাড়াতাড়ি যাও, ওই আশিকি কাশেমকে তুমি দ্রুত উঠাও। যাইয়া যখন শিবলি আলাইহিস সালাম তার হাতটি বাড়িয়েলেন, বাড়াই বলতেছে, বাবা কাশেম তুমি উঠে আসো। হাতটা থাপা দিয়া বলে, এই যে তো আমার আল্লাহর হাত, আমি তো এই হাতটাই খুঁজেছি। ও বাজান, দুনিয়ার বুকে তাকে সবাই খারাজ বলতেছিল, কিন্তু তাকে খারাজ বললেও তিনি তো তার মুর্শিদের গোলাম, তার সঙ্গে কারোর সঙ্গে তুলনা হবে না। যারা মুর্শিদের আশিকি পাগল হয়ে যায়, লোকে তাকে মন্দ বললেও আল্লাহ পাকের কাছে সে কখনো দোষী হইতে পারে না। তিনি ছিল কে? শিবলি আলাইহিস সালামের ভক্ত, যিনি ছিল কাশেম। তিনিও কোন বেলায়েত পেয়েছেন? যিনি পেয়েছেন বেলায়েতে আবরার। হাসিল করবি মোনামার, এমন ইবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখে ইবাদত করতেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে। সুবহানাল্লাহ। কোন বেলায়েতের অধিকারী ছিল? বেলায়েতে আবরারের অধিকারী তারা ছিলেন। এই ছিল আপনার একটি প্রশ্ন। এ দুরুদ সালাম দয়াল নবী রে, দুরুদ সালাম দয়াল নবী রে, মাওলা রে বিরাজি
হইলাম ভণ্ড মুসলমান ৬০ বছরেও হয় নাই জানা মাওলা আলীর শান। শামস তাবরেজ মাওলানা রুমিকে দুটি প্রশ্ন করলেন। প্রশ্ন শুনে শামস তাবরেজ তিনি অজ্ঞান হলেন। কি দুটি প্রশ্ন করলেন যে প্রশ্ন শুনে অজ্ঞান হলেন? শামস তাবরেজ, ওই শাম তাবরেজ তিনি আল্লাহওয়ালা বুজুর্গ একজন পাগল ছিলেন। তিনি একদিন মক্কা ঘরের দিকে পা দিয়ে, পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছে। এদিকে মাওলানা রুমি তিনি ওই পথ দিয়ে ওখান দিয়ে যাচ্ছে। তিনি বলে, এ পাগল, তুমি যে পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছো, তুমি যে কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছো, তুমি জানো না পশ্চিম দিকে আল্লাহ থাকে? আল্লাহর ঘর পশ্চিমে, যে আল্লাহর ঘর কাবা ঘর, এটা তুমি জানো না? তখন প্রশ্ন করে, দেখেন এখানে একটা প্রশ্ন করে কি শাম তাবরেজ প্রশ্ন করে মাওলানা রুমিকে, এ মাওলানা রুমি, তুমি যে বললে পশ্চিমে আল্লাহর ঘর, আল্লাহ থাকে, আচ্ছা যে দিকে আল্লাহ নাই তুমি আমার পাটা ওই দিকে ঘুরাই দাও। যেদিকে আল্লাহ নাই তুমি আমার পাটা সেদিকে ঘুরিয়ে দাও। এখন চিন্তা করে এমন একটা প্রশ্ন আমাকে করলো, যেদিকে আল্লাহ নাই সেদিকে আমার পাটা ঘুরাও, তাহলে এখন আমি কোন দিকে পা ঘুরাবো? আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন নই, আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজিত, সব দিকেই আল্লাহ আছে। এখন আমি এই পাগলের পাও কোন দিকে ঘুরাবো? ওই মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে তার আবার হুশ হইল। হুশ হয়ে তিনি বলতে লাগলো যে আপনি কোনো সাধারণ ব্যক্তি না, যেদিকে আল্লাহ নাই সেদিকে আমি আপনার পা ঘুরাবো? আল্লাহ তো সর্বদিকেই আছে। আমি তো আর আপনার প্রশ্নের জবাবে আমি তো উত্তীর্ণ হইতে পারলাম না, আমি তো আপনার পাটা ওইদিকে ঘুরাইতে পারলাম না। এখানে তো আমি আপনার কাছে জবাবে আমি ধরা খেয়ে গেলাম। আপনি আমাকে আপনার কাছে মুরিদ করেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। বলা মাত্রই আরেকটি প্রশ্ন করলো, হ্যাঁ মাওলানা রুমি, তুমি কার? তুমি বলো তুমি কার? তুমি যদি বলতে পারো তুমি কার, তাহলে বুঝবো তুমি একজন সঠিক মাওলানা। বলে কেন? আমি আবার কার? আমি তো আমারই। বলে না, তোমার এখানেও প্রশ্নের জবাব হইল না, তুমি তোমার না, তুমি হচ্ছে যে মালিক এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, তুমি তার। তুমি যদি তার না হবে, তুমি যদি তোমার হবে, এই যে তোমার হাত আছে, তোমার পা আছে, সমস্ত কিছু আছে, কিন্তু হাসরের মাঠে এরা যদি তোমার হইতো তাহলে তোমার বিরুদ্ধে সাক্ষী দিত না। হাতের সাক্ষী তোমার হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, তোমার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিতে থাকবে। তাহলে তুমি তোমার কেমন করে হলে? তুমিও তোমার না, তুমি হইলা স্রষ্টার, যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। বলে আমি আপনার কাছে আমি যে ধরা খেয়ে গেলাম, আপনার চরণে আমাকে বিকাশিত করেন। বলে ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করব, আমি তোমার বাড়িতে যেতে চাই। গিয়ে দেখে 70 উট বুঝাই করে কিতাব লিখে রেখেছে। প্রশ্ন করে শাম তাবরেজ, আচ্ছা তুমি যে এত বুঝাই এই কিতাব লিখেছ, এই কিতাব দিয়ে তুমি কি করো? বলে কেন? আমি লিখেছি, আমি পড়ি। বলে ঠিক আছে, আমি তোমার কিতাবগুলোকে পানির মধ্যে ফেলে দিতে চাই। পানির মধ্যে ফেলে দিল। ফেলে দিবার আগে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে কিতাব লিখেছো, এই কিতাবে কি কথা বলতে পারে? বলে না, কথা বলতে পারে না। বলে যদি কথা বলতে না পারে তাহলে এত উট বুঝাই করে তুমি কিতাব লিখে তোমার কি লাভ আছে? উট কিতাব 70 উট বুঝাই কিতাব, সেই কিতাবগুলি পানির মধ্যে ফেলে দিল।
বলে এবার তুমি ডাক দাও, তোমার কিতাবকে তুমি ডাকো। বলে কাগজের কিতাব এগুলো কি কথা বলতে পারে? বলে যদি কথা বলতে না পারে তাহলে এত সাধনা করে তোমার লাভ কি? আমি ডাকি? বলে হ্যাঁ ডাকেন। বলে আমি ডাকলে তো তোমার কিতাব সমস্ত উঠে আসবে। বলে ডাকেন না আপনি। যখন ডাক দিল, ডাকা মাত্রই সমস্ত কিতাবগুলি উঠে চলে আসলো। তাই সেদিন অনেক লম্বা ঘটনা। সেখানে শাম তাবরিজ মাওলানা রুমির একটি মেয়ে ছিল, সেখানে মদ ঢেলে খায়, অনেক বিস্তারিত অনেক ঘটনা, আমি এত দূর যাব না। তবে প্রশ্ন করেছিল তুমি কার, আর দ্বিতীয়তে প্রশ্ন করেছিল যে আমি যেদিকে পা দিয়ে আছি এদিক থেকে এদিকে যদি আল্লাহ থাকে, কোন দিকে আল্লাহ নাই, তুমি আমার পাটা সেদিকে ঘুরিয়ে দাও। সেখান থেকে যখন ঘুরাবে আর তো ঘুরাবার জবাব তিনি খুঁজে পায় না, তখন পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তখন আবার জ্ঞান ফিরে মাওলানা রুমির পায়ের মধ্যে পড়ে যায়। এই ছিল আপনার কথা, আমি তার জবাব করলাম। সরকার রশিদ বলে আমি হইলাম ভণ্ড মুসলমান, 60 বছরে হয় নাই জানা মাওলাই আলীর শান। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে দুটি। আপনি বলবেন আমার দয়াল নবী তিনি যে নবুয়ত প্রাপ্ত হইলেন সৃষ্টির মূলে, তিনি কোন কর্ম করলেন যে কর্মে খুশি হইয়া আমার আল্লাহ পাক তাকে মোহরে নবুয়ত দান করলেন? সেই কর্মটা ছিল কি? আরেকটি প্রশ্ন থাকবে, আমার দয়াল নবীজি তিনি জন্ম নিলেন, এদিকে আবু জাহেল বলে আব্দুল্লাহর ঘরে দেখে আসো তো তোমরা গিয়া, একটা সন্তান নাকি জন্ম নিছে, ওটা ছেলে না মেয়ে, গিয়ে দেখে আসবা। যদি ছেলে হয় হত্যা করবা, আর যদি মেয়ে হয় আমাকে জানাবা। একদল গিয়ে দেখলো মেয়ে হইছে। আবু জাহেলকে বলে আব্দুল্লাহর ঘরে তো একটা মেয়ে কন্যা সন্তান মামিনার ঘরে জন্ম নিয়েছে। বলে কন্যা সন্তান হইছে, কেউ কেউ বলে ছেলে। আরেকটা দল পাঠাইলেন, আরেকটা দল গিয়ে দেখলেন যে ওইখানে ছেলেও না মেয়েও না, একটা নূরের বাতি ঝলমল ঝলমল করতেছে। এদিকে আমার আল্লাহ পাক আপনারা সবাই জানেন আমার দয়াল নবী জন্ম নিল শুক্রবার, প্রকাশ হইল কি বার? সোমবারে তিনি প্রকাশ পাইলেন। যেহেতু ভালো শিল্পী একটু নিগুড়ে আলাপ আলোচনা করি। জন্ম নিল শুক্রবার, প্রকাশ পাইল তিনি সোমবার। এই যে যে মধ্যে 3টা দিন, এই 3টা দিন আমার দয়াল নবী কোথায় ছিলেন, কোন জায়গায় ছিলেন, আর ওইখানে তিনি কি কর্ম করেছিলেন? ওই বাকি 3 দিনের মধ্যে নাকি আমার দয়াল নবীকে 14টা দরিয়ার মধ্যে গোসল করিয়েছেন। আপনি বলবেন সেই 14টা দরিয়ার নাম কি? কোন দরিয়ার মধ্যে কিভাবে আমার দয়াল নবীকে গোসল করিয়েছেন? এই একটি কথা আপনার কাছে আমার গুরু তো সালাম দয়াল নবীকে, গুরু তো সালাম দয়াল নবীকে, সরকার রশিদ বলে আমি হইলাম ভণ্ড মুসলমান,